আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولا يمسخ غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا وآله اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا مادنا بيانا شافيانا مولانا
এটা মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কাঁদলো না আহারে পাশান হৃদয় নবীর জন্য কাঁদলো না হায়রে বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম বাইতুল আমান জামে মসজিদের ভিতরে অবস্থানরত আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লি ভাইরা, যারা মাইকের আমার আওয়াজ শুনছেন, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখে সলাতুল জুমআহ আদায় করার জন্য যে মাওলা মুনিব সুযোগ করে দিয়েছেন, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজকে বাড়িয়ে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই হতো না, ওই নবীর তাআযীমে সম্মানে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে আরবি জিলকদ মাসের 19 তারিখ চলছে। কিছুদিন পরেই জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত মহিমান্বিত একটি মাস, বরকতময় মাস, যেই মাসে লক্ষ লক্ষ হাজিরা আল্লাহ প্রেমিক মানুষগুলি দলে দলে আল্লাহর ঘর কাবার পানে ছুটে চলছে। আজকেই এই জিলকদ মাসের শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর ঘরের মধ্যে। আমি পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, যদি আপনাদের মনোযোগ যদি আমার দিকে আকর্ষণ করে দেন,
কোরআন এবং হাদিস থেকে, বিশেষ করে এই আয়াতকে অনুসরণ করে আমি সামান্য কিছু কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক সারা বিশ্বের যত মুসলমান, যত মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ পাক তাদের জন্য এই আয়াতটা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আবশ্যকীয় করে দিয়েছি, হিজ্জুল বাইত, তারা যেন আমার ঘরটাকে দেখে আসে, ভ্রমণ করে, এক কথায় তারা যেন হজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, তারা যেন আমার ঘরে গিয়ে তাওয়াফ করে, অর্থাৎ হজের যত বিধিবিধান আছে এগুলো যেন শেষ। যাদের কি আছে? তৌফিক। যার তৌফিক আছে সে নামাজ পড়বে মসজিদে এসে, যার তৌফিক আছে সে দান সদকা করবে, যার তৌফিক আছে সে হজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আমার দিকে তারা যেন আসে। আপনি বাংলার জমিনে আছেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার তৌফিক আছে, সুযোগ আছে, আর্থিক অবস্থা ভালো আছে। আর্থিক অবস্থা ভালো থাকলে পরে আপনাকে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যেতে আল্লাহর পক্ষ থেকে সেটা ফরজ। আল্লাহর পক্ষ থেকে এটা কি? সামর্থ্য থাকলে। কি থাকলে? সামর্থ্য থাকলে। এই হজ শব্দটা পবিত্র কোরআনে আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? হজ শব্দটা কোরআনে, হজের বাংলা অর্থ হলো সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা করা, নিয়ত করা। হজের বাংলা হলো কি? আপনি নিয়ত করবেন আজকে এখানে বসে, আমার যদি তৌফিক হয়, আমার যদি হিসাব নিকাশ করে সম্পদের অবস্থা যদি ভালো হয়, আমি আগামী বছর আল্লাহর ঘর খানায় কাবায় যাব, বা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে তাওয়াফে যাব। এটার এই নিয়ত করার নাম হচ্ছে হজ। এই নিয়ত করার নাম কি? হজ। পবিত্র কোরআনে আল্লাহ পাক সাওয়াম দিয়েছেন আমাদের উপরে, রোজা দিয়েছেন। রোজাকে কেন্দ্র করে কোনো সূরা আল্লাহ দিয়েছেন? সূরাতুস সাওম আছে নাকি? নাই। পবিত্র কোরআনে সূরাতুস সাওম। যাকাত দিয়েছেন, যাকাত কিন্তু ফরজ, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুজ যাকাত বলেন, সূরাতুস সাওম বলেন নাই। এরপরে এভাবে আরো অনেক বিধিবিধান আল্লাহ পাক আমাদের উপর দিয়েছেন, কিন্তু এটাকে কেন্দ্র করে সূরা নাজিল করেন। কিন্তু হজ এমন একটা ইবাদত, এমন একটা জিনিস, যে নামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ কি করেছেন? পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল হজ। সূরার নাম কি? সূরাতুল। নামাজের নামে কোনো কি নেই? সূরা। আয়াত আছে, শব্দ আছে, বাক্য আছে। যাকাতের নামেও কোনো কি নেই? সূরা নাই। এমনি করে অসংখ্য অগণিত আয়াত আছে কোরআনে, সূরা নাই। কিন্তু হজ এমন একটা ইবাদত, এমন একটা জিনিস যেটার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাতুল হজ। সূরাতুল কি? হজ। তাহলে হজের বাংলা কি বললাম আমি? এরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা। হজের বাংলা কি? আমার সাথে বলেন সবাই। হজ মানে হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। এই হজের বিধিবিধান শুরু হবে জিলহজ মাসের ৮ তারিখ থেকে। কয় তারিখ থেকে? ৮ থেকে ১২। কয় থেকে? ৮ থেকে ১২। এখন চলতেছে জিলকদ।
আজকে 19 তারিখ, তার মানে আরবি মাসের জিলহজ মাসের 8 থেকে 12 তারিখে হজের কার্যক্রম শুরু হয়। কি শুরু হয়? হজের কার্যক্রম। এই 5 দিনে হজের কাজ হচ্ছে 9টা। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? এই 8 থেকে 12 তারিখ পর্যন্ত হজের কাজ হচ্ছে 9টা। 5 দিনে কয়টা কাজ? 9টা কাজ। 3টা ফরজ আর বাকি 6টা হচ্ছে ওয়াজিব। 3টা ফরজ আর বাকি 6টা কি? যারা হজে গিয়েছেন বা সামনে যাবেন, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সেই তৌফিক দিক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত একজন হাজির কাজ কয়টা? 9টা কাজ। কয়টা কাজ? এর মধ্যে 3টা ফরজ। ফরজ কয়টা? 3টা কাজ হচ্ছে ফরজ। 1 নম্বরে এহরাম বাঁধা। 1 নম্বরে কি বাঁধা? জোরে বলেন। এহরাম বাঁধা। 2 নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করা। কি করা? মানে বাইতুল্লাহর চারপাশে ঘোরা। আর আরেকটা হচ্ছে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। এই 3টা কাজ হচ্ছে ফরজ। এই 3টা কাজ কি? একজন হাজির জন্য ফরজ। এখন আসেন, হজের শাব্দিক অর্থ বললাম। হজ মানে হচ্ছে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। আর হজের পারিভাষিক সংজ্ঞা কি? সংজ্ঞা হলো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট, প্রথম বলেন নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট, যেমন জিলহজ মাস, আগামী মাস যেটা আসবে, আর মাত্র আজকে 19 তারিখ হলে আর কয়দিন? 11 দিন। কয়দিন? এরপরে জিলহজ মাস শুরু। এই জন্য নির্দিষ্ট মাস আছে না নাই? হজের আছে না? রমজানের নির্দিষ্ট মাস আসে না? রোজা রাখার নির্দিষ্ট মাস আছে যেটা ফরজ। হজেরও নির্দিষ্ট কি আছে? মাস আছে। তাহলে বলতে হয় হজ কাকে বলে? হজ বলে ওইটাকে যে কাজটা নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট, কথা বলেন, 1 নম্বর কি? নির্দিষ্ট। এতগুলো মানুষ একটু জোরে বলেন না, আপনারা বসে দেখলে হবে না তো। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট, হজের নির্দিষ্ট মাস লাগবে, নির্দিষ্ট মাসে, এরপরে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে। এখানে দিন দ্বারা তারিখও বোঝায়। কি বোঝায়? তারিখও, আরবিতে তারিখ বোঝায়। এই সময় কিছু কাজ সম্পাদন করাকে, কিছু কাজ করাকে হজ বলে। কথা বুঝতে পারছেন? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ শেষ করাকে কি বলে? হজ বলে। তাহলে হজ হচ্ছে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। কয় তারিখ পর্যন্ত? এবার মনে আছে কিনা সবাই একসাথে বলুন তো। হজ শব্দের অর্থ কি? নিয়ত করা বা ইচ্ছা করা। হজ শব্দের অর্থ কি? নিয়ত করা। হজ কাকে বলে? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় কিছু কাজ করাকে কি বলে? হজ। এই কাজগুলো হচ্ছে মোট 9টা। কয়টা? 9টা কাজ। 3টা ফরজ আর বাকি 6টা হচ্ছে ওয়াজিব। কথা বুঝছেন কি বলছি? এই 3টা ফরজটা বলে দিচ্ছি। 3টা ফরজের একটা হচ্ছে একদম এহরাম বাঁধা। কি করা? এরপর আল্লাহর ঘর বাইতুল্লাহ উপস্থিত হওয়া, মানে তাওয়াফ করা। আর আরেকটা হচ্ছে কি? আরাফাতের ময়দানে উপস্থিত। এগুলো হচ্ছে ফরজ। আর বাকি আনুষঙ্গিক পাথর মারা, তারপরে জমজমের পানি খাওয়া, এরপরে আপনার আনুষঙ্গিক যেটা ছাপা মারা, সাই করা, এগুলো সব হচ্ছে ওয়াজিব। এগুলো সবগুলো কি? এইবার আমার এই টোটাল কথা হচ্ছে যে এইটা। তাহলে বুঝতে পারছেন হজের বাংলা হচ্ছে কি করা? ইচ্ছা করা। কি করা? যাদের তৌফিক আছে তারা নিয়ত করবে। তারা কি করবে? নিয়ত করবে। আল্লাহ পাক বলেন নাই সবাইকে যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা। যাদের সামর্থ্য আছে তারা জানে কি করে? হজ। এবার সামর্থ্য কাদের আছে বোঝার দরকার আছে না? আছে। আমরা ঈদুল ফিতর আমাদের যাকাত ফরজ হয়। 1 বছরের সব কিছু আপনার কাছে থাকলে পরে উদ্বৃত্ত টাকার কি হয়? যাকাত। হজের ক্ষেত্রে সেটা নয়। হজের ক্ষেত্রে সেটা একটু খেয়াল করবেন অঙ্কটা। হজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। হজের ক্ষেত্রে হজ ফরজ হবে আপনার উপরে। হজে বর্তমানে যাইতে খরচ হয় 7 লাখ টাকা। ধরেন 7 লাখ টাকা। কত টাকা? 7 লাখ টাকা খরচ বর্তমানে হজে যেতে হলে। আপনার সংসারে ছেলে সন্তান বিবি মিলে 5 জন সদস্য।
আপনি হজে যদি যান তাহলে আপনার 7 লক্ষ টাকা লাগবে। আর ছেলে মেয়ের জন্য তাদের 2 মাসের খোরাক, কয় মাসের খোরাক? অর্থাৎ আপনি যেদিন বাড়ি থেকে বের হবেন আবার যেদিন আসবেন, যেদিন আবার ঘরে আল্লাহ যদি আনে, যখন ঘর থেকে বের হওয়া আবার ঘরে ফিরে 2 মাস সময় লাগবে, কাছাকাছি 2 মাস বা আরও বেশি লাগতে। এই 2 মাস আপনি আপনার ছেলে মেয়ের জন্য তাদের ভরণ পোষণ, খাদ্য দ্রব্য যা যা লাগে এগুলো কিনে দিতে হবে। আপনাকে কি করতে হবে? 1 নম্বর হচ্ছে হজে যদি যেতে হয় 7 লাখ টাকা লাগবে, ওটা আপনার কাছে আছে। ওটা কি আছে? আপনার কাছে আছে। এরপরে আপনার ঘরে আপনাকে বাদ দিয়া ঘরের 5 জন মানুষ যদি ঘরে থাকে, ওদের 2 মাসের খোরাক, 2 মাসের সব কিছু আপনি কিনে দিতে হবে, রেখে যেতে হবে। যাওয়ার পরে আপনি এখন যেতে প্রস্তুত। আমার ছেলে মেয়ে সবকে আমি দিয়ে দিলাম, আমি হজের ভিসা প্রসেসিং সব করলাম, 7 লাখ টাকা আমার আছে, হলো। তাহলে এখানে ধরেন না 2 লাখ টাকা আপনি খরচ করলেন 2 মাসে, ফ্যামিলির জন্য কত? 2 লাখ। আর হজে কত? 7 লাখ। তাহলে কত মোট? 9 লাখ। এই 9 লাখ যদি আপনার কাছে যদি থাকে, একটা হচ্ছে হজের যাবতীয় সব কিছু টাকা 7 লাখ বা 8 লাখ, ফ্যামিলি খরচ 1.5 লাখ বা 2 লাখ, এটা দিয়ে আপনি এখন ঠিক আছে আমার ফ্যামিলি খরচ দিলাম, আমার ভিসা প্রসেসিং সব কিছু রেডি, আমি যেতে পারি। এই তৌফিক যাদের আছে, কি এই তৌফিক যাদের, তাদের উপর হজ ফরজ। তাদের উপর হজ কি? কথা বুঝছেন? সহজ কথা। এই যুবক ভাইরা বুঝছেন? বুঝছেন আপনারা? 7 লাখ টাকা লাগবে হজে যাইতে, আর আপনার সংসার খরচ রেখে যেতে হবে। সংসারের খরচ এটা রেখে আপনি যদি হজে যদি যান, আইসা যদি দেখেন ফ্যামিলিতে কোনো অভাব নাই, কি নাই? অভাব হবে না। আপনি এসে রুজি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, এসে রুজি করে ফ্যামিলির কি দিতে পারবেন? হজ ফরজ। হজ কি? এবার আসেন, আপনার এই যে 7 লক্ষ টাকা কোত্থেকে আসবে? এটা লাগবে না? আপনার ঘরে যদি 5 তলা বাড়ি হয়, মানে ভাড়াটিয়া ছাড়া নিজে রাখার জন্য করছেন, এটা থাকলে হজ ফরজ হবে। আপনার ব্যবসা আছে যেখানে আপনার 20 লাখ টাকা আছে, ব্যাংকে আপনি 15 লাখ টাকা রাখছেন, আপনার ঘরে স্বর্ণ মজুদ আছে 10 লাখ টাকার, কয় লাখ টাকার? বা আপনার থাকার জায়গা বাদ দিয়া যে কোনো জায়গায়, ব্যাংকে হোক, ব্যবসা হোক, জায়গা হোক, দোকান হোক, আপনার কাছে যদি 20 টাকা ফ্যামিলি খরচার টাকা প্লাস আবার ওখান থেকে ফিরে এসে ফ্যামিলি অভাবে পড়বে না, এই সামর্থ্য যদি আপনার থাকে, আপনার উপর হজ। এবার আপনারা সবাই উত্তর দেন তো, এরকম তৌফিক কি আমাদের মধ্যে নাই? কথা কয় না? নাই? এরকম তৌফিকওয়ালা মানুষ, এরকম লেভেল 10 লাখ টাকা ব্যাংকে নাই, এরকম মানুষ খুব কমই, অথবা স্বর্ণ নাই, এরকম মানুষ খুব কমই। এই জন্য আজকে বলবো, আল্লাহ যেটা ফরজ করেছেন, ফরজ মানে কি? বাধ্যতামূলক। ফরজ মানে কি? ফরজ মানে কি? বাধ্যতা। আদায় করতেই হবে। আদায় কি? করতেই। এখন আপনি আদায় করলেন না, আদায়, এটার ক্ষতি আছে না নাই? খারাপ দিকে আছে না নাই? অনেকে বলে যে দাড়িটা একটু সাদা হোক, বা ছেলে মেয়ে বিয়ে দিই তারপরে যাবো আর কি হজে, এরকম মানুষ করে না? আপনি জানেন হজ এমন একটা জিনিস যেটা গায়ে শরীরে বল থাকা অবস্থায় হজ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আমাদের থেকে হিসাব নেবেন। আমাদের নাবালেক অবস্থায় সমটুকুন হিসাব ধরা হবে, আর বৃদ্ধ বয়সের হিসাবও ধরা হবে। এই যে যারা এখন একদম দাড়ি চুল সাদা হয়ে গেছে, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তাদের হিসাব ধরবেন, তাদের হিসাব ধরা হবে না। তার মানে হিসাব কোনটা ধরা হবে বলুন তো? নাবালেক অবস্থায় এই হিসাব ধরা হবে না, বৃদ্ধ বয়সের হিসাবও ধরা হবে। তাহলে কোনটার অবস্থা ধরা হবে? বালেকের পরে বুড়ো হওয়ার, তার মানে কি যুবক অবস্থায়। এই সময়ের হিসাব আল্লাহ আমাদের থেকে নেবেন। এই হিসাবটা আল্লাহ আমাদের থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, তোমার নাবালেক অবস্থায় তোমার থেকে আমি হিসাব নিলাম না, বৃদ্ধ অবস্থায় হিসাব নেব না, কিন্তু তোমার যৌবন বয়স,
যে সময় একটা সেজদা করলে 10টা সেজদার সওয়াব পাওয়া যায় আল্লাহর কাছে। যুবক বয়সে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ হাত খালি হাতে ফিরাই দেয় না। আল্লাহ পাক শিশু অবস্থায় আমাদের হিসাব চাইবেন না, বৃদ্ধ বয়সের হিসাবও চাইবেন না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব চাইবেন আমাদের যৌবনের হিসাব। কিসের হিসাব? যৌবন বয়সের হিসাব আল্লাহ চাইবেন। নারীদেরকে জিজ্ঞেস করবেন, পুরুষদেরকে জিজ্ঞেস করবেন, যুবক বয়সে নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই। বুড়ো বয়সে তুমি হজ করতে গিয়েছো, ঠিক মতে তাওয়াফ করতে পারো নাই, পাথর মারতে পারো নাই, ছাপা মারো ছাই করতে পারো নাই, আছে না? আরাফার ময়দানে রাত্রি যাপন করতে হবে, সেটা তুমি করতে পারো নাই। বৃদ্ধ বয়সে তুমি আসছো আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্যে, উঠতে বসতে তোমার ওযু চলে যায়, যায় না? যায় না? মুরব্বীদের ওযু নষ্ট হয় অনেক। এই জন্য আল্লাহ বলেছেন বৃদ্ধ বয়সে মুরব্বীদের ইবাদতের হিসাব নেওয়া হবে না। যারা অসুস্থ মাজুর, যারা ইচ্ছে করে অলসতার ভান ধরে, সেটা আলাদা হিসাব। এই জন্য আল্লাহ পাক বলছেন যুবক বয়সে হজ করতে হবে, গায়ে বল থাকা অবস্থায়। হজ এমন একটা জিনিস যেটাতে টাকাও লাগে, গায়ের শক্তিও লাগে। টাকাও লাগে, গায়ের শক্তিও। যদি বিশ্বাস না হয়, যারা হজে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন কত কষ্ট হয়, কত কষ্ট। এই জন্য আপনি আশা করে বসে আছেন ছেলে মেয়ে বড় হবে, বিয়ে দিবে। এরপরে ভেবেছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে বলছেন আমি একটু বয়স হোক, একটু বয়স্ক হোক, আমার সময় তো এখনো আছে, তারপর আমি হজ করব। আল্লাহ পাক এই কথা বলে নাই যেটা আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়, যেটা আমাদের মনে ঘুরপাক। আল্লাহ বলছেন যুবক বয়সে যাও, গায়ে বল থাকা অবস্থায় যাও। ওই সময় আমি আল্লাহ তোমার প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সেজদা, তোমার সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেব। এই জন্য যাদের তৌফিক আছে, যাদের সুযোগ আছে, মাসালাটা বুঝে আজকে নিয়ত করবেন। নির্দিষ্ট অ্যামাউন্ট যদি আপনার কাছে যদি থাকে, আমি অনুরোধ করব আপনারা আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাবেন, যেখানে হযরত আদমের কদম পড়েছে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়েছে, যেখানে আমাদের আখেরি জামানার নবী, উম্মতের কান্ডারি দয়াল নবীজির কদম পড়েছে। ওই তাদের কদমে, তাদের যে জায়গায় কদম পড়েছে ওই জায়গাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? কথা কন, আছে না নাই? তামাম নবীগণ সেখানে গিয়েছেন। ও মুসলমান, টাকা ব্যাংকে রেখেছ, স্বর্ণ গয়না কিনেছ, ছেলে সন্তানের জন্য 5 তলা 10 তলা বাড়ি তুমি করেছ, আরো দরকার কি? আরো আহারে আল্লাহ, টাউন বন্দরে দেখলে বোঝা যায় মাহমুদ খান মসজিদের পাশে আল্লাহ প্রতিদিন 3-4টা কবর, প্রতিটা দিন 3-4টা লাশ, প্রতিটা দিন। আমার মনে হয় ওই ইমাম সাহেব খুব বিপদে আছে, খুব বিপদে আছে বেচারা। কত কোটিপতি, কত লাখপতি। ঢাকাতে সবচেয়ে বড় কবরস্থানের নাম কি জানেন কেউ? হ্যাঁ, আজিমপুর কবরস্থান। ওখানে নির্দিষ্ট লোক থাকে যারা কবর করে। তো একদম কোটিপতি। কিছুদিন আগে একজন মারা গেছে, 13,000 কোটি টাকা ব্যাংকে তার থেকে বাসে মারা গেছে সিঙ্গাপুরে। আমাদের বাংলাদেশের বিশাল বড় ধনী। এই যে মানুষের হকগুলো নষ্ট করলো, সেই লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার ওই কবরটার মধ্যে এমনও দিন গিয়েছে ওই কবর থেকে পানি উঠতেছে। কি উঠতেছে? কাদার মধ্যে। কোটি কোটি টাকার মালিক আপনাকে কাদার মধ্যে শুতে। কবরের সাইজকে একটু বড় করা যাবে নাকি? লম্বা বড় করা যাবে নাকি? সর্বোচ্চ আপনি দামি কাপড়
একটা আপনাকে গায়ে দিতে পারবে। সর্বনিম্ন কাফনের দাম মনে 70 থেকে 75 টাকা আছে। আর বিএপি যতটুকু হয় এর বাইরে কি আর কিছু আমরা করতে পারবো? এই জন্য বলবো, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু আমাদের ঈমান আর আমল। ঈমান আর আমল, এর বাইরে কোনো কিছু আমাদের সাথে যাবে। মাহমুদ খান মসজিদে 3-4টা লাশ প্রতিদিন দাফন হয়। 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে তার, কিন্তু তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি নাই, দাড়ি নাই। কবরে গিয়েছেন আপনি, হুজুর দাওয়াত দিয়া দাফন কাফন করা হয়েছে, 40-50 জন 100 জন 500 জন মানুষ খাওয়াইছে, কোনো লাভ? সদকা যাবে যদি হালাল টাকা হয়, যদি হারাম টাকা হয় সবই বরবাদ, সব। এই জন্য আমি বলবো, যাদের হিসাব নিকাশ করে হজ আদায় করা যায় হজটা আদায় করবেন, নিয়ত করবেন। আর যতক্ষণ গায়ে বল আছে ততক্ষণ যাওয়ার চেষ্টা করবেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়েছে, আদম আলাইহিস সালামের কদম পড়েছে, নূহ আলাইহিস সালামের কদম পড়েছে, শীষ আলাইহিস সালামের কদম পড়েছে, আমাদের দয়াল নবীজির কদম পড়েছে। যদি নবীজির খাস মুহাব্বতের উম্মত যদি হতে চান, তাহলে নবীজি যেখানে গিয়ে চেয়েছেন বাংলার জমিন থেকে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীকে ভালোবাসেন, ভালোবাসেন শুধু মিলাদুন নবী আসলে বহুত কিছু, মিলাদুন নবী আসলে ব্যাস এটা মহাব্বত, এটা মহাব্বত নয়। নবীকে ভালোবেসে মিলাদ কিয়াম করবেন, এটা শুধু মহাব্বত নয়। নবীজির 63 বছর জিন্দেগিতে কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট নবীজি সহ করেছেন একমাত্র ইসলামের জন্যে, দিনের জন্যে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দিনকে মানুষের কাছে তুলে ধরার জন্য নবী কষ্ট করেছেন। তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়ে খেয়ে নবীজির জুতার মধ্যে রক্তের জমাট পর্যন্ত বেঁধেছে। আপনার আমার বয়স 80 বছর, 70 বছর, 100 বছর, 60 বছর, 40 বছর যুবকদেরকে বলি, আজ পর্যন্ত কোরআনের জন্যে, আল্লাহর দিন কায়েমের জন্যে পাথর তো দূরে থাক, একটা পিঁপড়ার কামড় পর্যন্ত আমরা খাই নাই। খাইছি? খাইছি? এই যে ইন্ডিয়াতে যা হচ্ছে দেখতেছেন না? গত সপ্তাহ বলে গেছিলাম না ইন্ডিয়াতে কি হয়, আর এখন ওপেন ঘোষণা দিয়েছে। একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমাদের কিছু করার আসেনি, নাই। তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নানানভাবে ইসলামের খেদমত করেছেন, জান্নাত তা খোঁজার জন্য বলেছেন নানানভাবে। নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, আর এর মধ্যে হজ। জান্নাত পাইতে হলো হজ নিয়ত করতে কারদের উপরে? গরিবদের উপরে না ধনীদের উপরে? কথা কয় না। কাদের উপরে? ধনীদের উপরে। যাদের কাছে 8 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, 12 লাখ টাকা আছে, 15 লাখ টাকা আছে। টাকা না শুধু সম্পত্তি আছে, স্বর্ণ গয়না আছে, ব্যবসা আছে, নিজের বাসস্থান বাদ দিয়া যদি আপনি হিসাব করেন, যদি আপনার কাছে 10-15 লাখ টাকা যদি থাকে, আপনার উপর হজ ফরজ, ফরজ, ফরজ। হজ কি? এই জন্য নিয়ত করেন বা না করেন আপনাদের ব্যাপার, আমি বলে গেলাম। বছরে একবার এই আলোচনাটা শুধু আসে, একবার আসে। কয়বার আসে? একবার। এই জন্য বন্ধুরা রে আমার, টাকা পয়সা ছেলে সন্তানের জন্য রেখে যাবেন সত্যি, কিন্তু আপনার উপরে যেটা আল্লাহ ফরজ করেছেন, ছেলে সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে যাওয়া ফরজ নয়। ফরজ নাকি? আল্লাহ কইছে কোনো মানে যে তোমার ছেলে সন্তানের জন্য ব্যাংকে 10 লাখ টাকা রেখে যেতে হবে, এটা ফরজ? 3 তলা একটা বাড়ি করে যেতে হবে, এটা ফরজ? আল্লাহ কইছে? কিন্তু আল্লাহ বলেছেন হজ ফরজ, হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, ক্ষমতা আছে, তারা হজ করবে। হজ তারা যেন আদায় করে। কি করে? হজ যেন আদায়। নবীর কদম পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর করে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে গেলে, এটা একটা ট্যুর হয়, ধরলাম না এটা হজ না, আমি ধরে নিলাম আপনাদের হজ না। 10 লক্ষ টাকা খরচ করে আপনি যাবেন, কত সুন্দর একটা শিক্ষা সফর জানেন। সেখানে কত কিছু নিদর্শন আল্লাহ চারপাশে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন এই কাবার ভিতরে আশেপাশে সব কিছু হলো আমার নিদর্শন। সব কিছু কি আল্লাহর? 1 নাম্বার হচ্ছে নিদর্শন হলো আমার কাবা ঘরের উপরে যে কালো গিলাপটা, সুবহানাল্লাহ বলেন। এই যে কালো গিলাপ, এটা আল্লাহর একটা নিদর্শন বলেছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয় না। এই গিলাপ কালার নির্ধারণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর মানুষ বছরের পর বছর এই গিলাপটাকে মানুষ চেঞ্জ করে, যারা দায়িত্বে থাকে তারা পরিবর্তন করে। আল্লাহ বলেছেন এই গিলাপটা আমার একটা নিদর্শন, যারা হজে যাবে তারা এই নিদর্শন দেখতে পাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সেখানে মাকামে ইব্রাহিম আছে। কি আছে? মাকামে ইব্রাহিম আছে। যে পাথরটার মধ্যে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক ইট পাথর দাঁড় করিয়েছেন। কি দাঁড় করিয়েছেন? আমাদের দেশে ওই যে রাজমিস্ত্রির কি দেয়? মাছা দেয়। কি দেয়? তখন তো কাঠ বাঁশ এগুলা ছিল। ওই পাথরটা ইব্রাহিম সালাম যতটুকু উঠা দরকার ছিল, ওই পাথরটা ঠিক এভাবে আস্তে করে উঠে যেত, সুবহানাল্লাহ। লিফট আছে না আমাদের দেশে? লিফট তদানীন্তন সময়ে ওই পাথরটা ছিল কি? লিফট, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমার এই নিদর্শনগুলো দেখার জন্য তোমরা সারা বিশ্ব থেকে তোমরা যাও, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে গিলাপ, 1 নম্বর নিদর্শন কি? 2 নম্বর হচ্ছে মাকামে ইব্রাহিম। কি মাকামে? ওই মাকামে ইব্রাহিম যে পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বহন করেছিল, ওই পাথর আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, একটা আরজি। আল্লাহ পাক বললেন পাথর রে বল, কি তোমার ফরিয়াদ, কি তোমার আরজি? পাথর বলে আল্লাহ আমার মতো শক্ত পৃথিবীতে আর কোনো কিছু আছে রে? পাথরের মতো শক্ত কিছু আছে? আমার মতো শক্ত জিনিস আসমানের নিচে জমিনের উপরে আর কিছু নাই। কিন্তু আমার মনে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার উপরে যে দাঁড়িয়েছেন, তার পায়ে যেন কষ্ট না হয়। আপনার ইশারায়, আপনার কুদরতে আমি পাথরকে আপনি নরম করে দেন, সুবহানাল্লাহ। এই যে নরম করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের ছাপ এখনো যদি আপনি সেই মাকামে ইব্রাহিমের কাছে যদি যান, 2 পায়ের ছাপ স্পষ্টভাবে এখনো বসে আছে সেই পাথরের মধ্যে, সুবহানাল্লাহ। কার আরজি? পাথরের। ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট যেন না। 2 নাম্বার নিদর্শন। 3 নাম্বার নিদর্শন হলো ওই জায়গার মধ্যে একটা পাথর আছে, নাম হচ্ছে হাজরে আসওয়াদ। নাম কি? আর ভাই বলেন না, নাম কি? হাজরে আসওয়াদ। হাজার মানে হচ্ছে পাথর, হাজারুন মানে কি? আর আসওয়াদ মানে হচ্ছে কালো। কালো পাথর, কালো। তবে এখনো সেই পাথরটা কালো হয় নাই। সেই পাথরটা এখনো কালো হয় নাই, হবে কিয়ামত অবধি। কিয়ামত যত কাছে আসবে ওই পাথরটা আস্তে আস্তে কালো হতে থাকবে। কি হতে থাকবে? ওই হজরে আসওয়াদটা চুমু দিতে হয়। আর হজরে আসওয়াদের মধ্যে যে ব্যক্তি চুমু দিবে, ওই হজরে আসওয়াদ ওই ব্যক্তির গুনাহগুলোকে ওই হজরে আসওয়াদ সাথে সাথে নিয়ে ফেলে, সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ আপনার আমার গুনাহ নিতে নিতে হজরে আসওয়াদ কালো হয়ে যাবে। এই জন্য এই পাথরের নাম দেওয়া হয়েছে হজরে আসওয়াদ। নাম কি? হজরে। এটা হচ্ছে 3 নম্বর নিদর্শন। এরপর আল্লাহ 4 নম্বরে বললেন অসংখ্য গণিত নিদর্শনের মধ্যে আরেকটা হলো জমজমের পানি, সুবহানাল্লাহ। কিসের পানি? জমজমের পানি। যে পানি হযরত হাজরা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। ধুধু মরুভূমির মধ্যে
ওই জমজমের পানি সারা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত খাবে, কিন্তু এক ফোঁটা পানি কোনোদিন শর্ট হবে না, এক ফোঁটা পানি কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। এরপর আছে সাফা মারওয়া, তারপর আরাফার ময়দান। আরাফার ময়দানে আপনি যদি যান, আরাফার ময়দানে আপনি যদি যান, ওই আরাফার ময়দানে উঠে দাঁড়াতে দেরি, আপনার গুনাহ মাফ হতে আল্লাহ দেরি করবেন না। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ সব নিদর্শন, আল্লাহ সব কি, আর আল্লাহ বলেছেন তোমরা ওখানে যাও, ওয়ালিল্লাহি আলান নাস, তোমরা এই জায়গাগুলো দেখো না, ঘুরে ঘুরে দেখো না। আপনি কক্সবাজার যাবেন, আপনি নেপালে যান ডাক্তার দেখানোর জন্য, আপনি ভারতে যান ঘুরার জন্য, ভারতে যান, যায় না আমাদের বাংলাদেশে অনেকে। কিন্তু আপনি যদি ওখানে যদি যান, হজ আদায় হলো, আবার আল্লাহর এই নিদর্শনগুলো দেখাও। এই যে একজন কবি বলেছেন, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। তামান্না আমাদের তো নাই, কিন্তু আগেরকার যারা গজল লিখতো, কসিদা লিখতো, তারা এই বসে বসে এগুলো করতো। তৌফিক নাই, বসে বসে এগুলো লিখতো। এই লিখতে লিখতে আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়। কথাটা বলছি না? আরাফাতের ময়দানে যাওয়া ফরজ। হজের মোট 9টা কাজ 5 দিনে, এর মধ্যে 3টা হচ্ছে ফরজ। 3টা কি? যারা প্রথমে আসছেন মনে আসেনি? আর বাকি 6টা হচ্ছে ওয়াজিব। এর মধ্যে ফরজ 3টার একটা হচ্ছে আরাফাতে অবস্থান করা। আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদা রহমত সেথায় রাত দিন বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি সালাতু সালাম জানাবো, নবীর কদমে চুমু খাবো, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। এই জন্য তৌফিক নাই, কি হয়েছে? মনে তামান্না থাকতে হবে না ভাই? হ্যাঁ, যারা যুবক, টাকা নাই, এরপরেও একটা আইফোন কেনার সামর্থ্য নাই, কিন্তু অন্তরে সে সাধ্য আসে কি আসে না? কথা কয় না, আসে না ভাই? একটা হুন্ডা দরকার, R15 দরকার, টাকা নাই, কিন্তু সে খোরাকটা অন্তরে সারাক্ষণ আনচান আনচান করে। একটা বাইক যদি কিনতে পারি, একটা আইফোন যদি কিনতে পারি, তো এরকম অন্তরে খোরাক নবীজির কদমে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তো সেই তামান্না, সে খায়েশ আমাদের থাকতে হবে না বাবারা? কথা বলে থাকতে হবে না? আমি কথা বলতে পারি না, 4-5টা হাদিস এখানে নোট করা, সবগুলো হাদিস হজকে কেন্দ্র করে। আমি কিছু কথা বলে যাই, দিলকে একটু নরম করেন। আজকে হজের কথা বলে যাই। 1 নম্বরে, কেউ যদি হজ পালন করে তার বিগত বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি হজ পালন করে তার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি হজ পালন করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে অগণিত বরকত হবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বরকত আছে কিসের মধ্যে বাবারা? কিসের মধ্যে বাবারা? হজের মধ্যে। আপনারা হজ, যাদের তৌফিক আছে হজের নিয়ত করবেন, যাদের তৌফিক নাই আল্লাহর কাছে চাইবেন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ যেন এই জিনিসগুলো, হজগুলোকে আমাদের জন্য সহজ করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের সঠিক মোহাব্বত
আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যাদের তৌফিক আছে হজ করার, এই হজ্জের ফরজ হজগুলি আদায় করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার মকবুল বান্দা হিসাবে, খাস বান্দা হিসাবে, জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় কালেকশন হয়েছে 1290 টাকা। আপনারা হজের মাস চেষ্টা করবেন আর একটু হাদিয়াটা বাড়ানোর জন্য। একটা নোটিশ আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে করি। গত জুমায় আসি নাই, অনেক সময় কিছু ঝামেলায় পড়ে যাই, ছুটি নিতেও চাই না, তাও নিতে বাধ্য হই, ওনারাও দিতে চায় না, জোর করে নিই আর কি। আবার আপনারা আপনাদের কেসি সাহেব কেউ দোষ দিয়েন না, কথা বুঝছেন কি বলছি? তো এখন দেখি একদিন না আসলে পর জুমাটা মানুষ 12:30টার দিকে আসতে চায় না, কথা বুঝে না কি বলছি? আপনারা কি আমাকে মহব্বত করে আসবেন না আল্লাহকে মহব্বত করে আসবেন? জোরে কোন, কাকে মহব্বত করার জন্য আসবেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে ইমাম সাহেব এক জুমা পড়াবে, কোনো কারণে না আসতে পারলে পর জুমা আবার ভাবার দরকার নেই যে মনে আজকে খতিব সাহেব আসবে না, অন্য জায়গায় যাই, একটু ঘুরে ফিরে করি, এটা করা দরকার। আমি খুব আশাবাদী আপনারা 12:30টার মধ্যে এখানে আসবেন। আলোচনা আমি যদি 12:30টায় বসি, 8 মিনিট চলে যায় বই অন্য অন্য প্রসঙ্গে, তা আপনারা কথার কি বুঝেন? গরুর ল্যাজ ধরে টানটানি করেন, গরুর ল্যাজও মনে ঠিক মতো ধরতে পারেন না। এমন সময় আপনারা আসেন, গরুর ল্যাজ মানে যেটা একদম ল্যাজের শেষে যেটা চুল, ও চুলের লাস্টে যেটা লম্বা ওইটা খুঁজে পান, আর এটা খুঁজতে গিয়ে ধরে সিঁড়ি যাবে, যদি টান দেন সিঁড়ি যাবে না। তো আপনাদের আমল এরকম হওয়া দরকার, অন্ততপক্ষে জুমার দিন এরকম হওয়া দরকার। আগামী সপ্তাহ থেকে কাজ নাই, ফ্রি থাকেন, ইচ্ছে করে আসেন না, কিন্তু আগামী সপ্তাহ থেকে 12:30টার মধ্যে আসবেন। এরকম কারা কারা আসেন দেখি একটু হাত তুলুন তো। অনেকে হাত তুলতেছে না। আসতে পারবো তো ইনশাআল্লাহ, আমি ওয়াদা করাবো না, তাও চেষ্টা করবেন আসার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়ে না মেহেরবানি করে সুন্নত পড়ে ফেলেন।